সেই লেভেলের পোজ দিয়ে পিক উঠায় নিতে পারবেন। ফাইনালি গাইস চলে যাচ্ছি দেশের বাহিরে। নেপাল এসে পুরো নেপালের ভিউ নিতে পারবেন। ঠান্ডা ঠান্ডা বাতাস, মনটা চাচ্ছে এখানে থেকে যাই। গাইস অলরেডি আপনাদেরকে অনেক কিছু দেখায় ফেলছি। একটা বাঙ্গা দোলনা পড়ে আছে দেখেন। আপনারা কি করলেন জীবনে? ওইদিকে দেখেন আঙ্কেল আর আন্টি মিলে ঘুরতে চলে আসছে জাহাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কনিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে আপনার মতামত জানিয়ে যান যে আপনি চট্টগ্রামের কোন জায়গার ব্লগ ভিডিও দেখতে চাচ্ছেন, তাহলে কিন্তু আমি ফাইনালি চলে যাব সেই জায়গায়। আর এখন দেখেন আমি চলে গেলাম নেপালে। বাট আশেপাশের পরিবেশ দেখে আপনার থেকে নেপাল মনে হবে না, মনে হবে যেন নেপাল। নেপাল এসে পুরো নেপালের ভিউ নিতে পারবেন। জাস্ট ওয়াও কিন্তু জায়গাটা। নেপালকে আসলে নেপাল বললে ভুল হবে, এটা হচ্ছে এক টুকরো নেপালের মতোই। যারা আসলে নেপাল গিয়েছে তারা হয়তো জানে যে এখানের ভিউটা কতটা সুন্দর। নেপাল হয়তো আপনি কোনো সময় যাইতে পারবেন না, তবে আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেপাল ঘুরে আসতে পারেন তাহলেও কিন্তু কম হয় না। আমরা শুধু দেশের বাহিরেই নজর দেই, কিন্তু আমাদের বাংলাদেশে যে কত সুন্দর সুন্দর রত্ন জায়গা পড়ে আছে এগুলার দিকে আমরা নজরই দিই না। আমরা ভাবি যে আমাদের বাংলাদেশে হয়তো কিচ্ছু নাই, বাট আমাদের বাংলাদেশে যে আমাদের চিন্তা ভাবনার বাহিরে কত সুন্দর সুন্দর জায়গা আছে, নেপাল হচ্ছে তার প্রমাণ। যাই হোক, আমি চলে গেছিলাম আজকে নেপালে। নেপালের জাহাজের ভিতরে একটা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখানোর চেষ্টা করতেছি। গাইজ একটা মজার বিষয় হলো, এখানে দোলনায় দোল খাইতেছি তো মানে পিছনে দেখেন একটা মানে আঙ্কেল না ভাইয়া বলবো বুঝতেছি না, উনিও ধুল খাইতেছি আর ওয়াইফের সাথে কথা বলতেছি আর বলতেছি কি তোমরা উপরে যাও, জাহাজের ভিতরে যাও, তাহলে কিন্তু অনেক সুন্দর ভিউ পাবা। আমরা আবার বলতেছিলাম যে আপনার কি ডিস্টার্ব হচ্ছে। দেখেন গাইজ সাগরের শুধু ঢেউটা দেখেন, যে সুন্দর একটা আওয়াজ আসতেছে, মনে হয় যে এখানে থাকি যাই। এখন আমরা জাহাজের ভিতরে যাব। দেখেন গাইস ফাইনালি আমরা কিন্তু জাহাজের ভিতরে চলে আসলাম। আর এখানে দেখেন কিন্তু সুইমিং পুল আছে, আপনি কিন্তু সুইমিং করতে পারেন। এখানে দেখেন বাচ্চারা সুইমিং করতেছে, অনেক সুন্দর। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে জাহাজের ভিতরে, দেখেন নিচে কিন্তু সুইমিং পুল। ওখানে যারা সুইমিং করতেছে তাদের থেকে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে বা আনন্দ লাগতেছে, কারণ চারপাশে সমুদ্র, মাঝখানে হচ্ছে একটা জাহাজ, আর সেই জাহাজের ভিতরে সুইমিং। আর সেখানে সুইমিং করার মজাই আলাদা। আমার তো লুবি সামলাইতে পারতেছিলাম না, কারণ কি করার, আমি তো কোনো ড্রেস নিয়ে যাই নাই। ড্রেস নিয়ে গেলে অবশ্যই সুইমিং করতাম। আর আপনারা যদি যান তাহলে কিন্তু অবশ্যই সাথে ড্রেস নিয়ে যাবেন, আর এখান থেকে ফ্রি ফ্রি সুইমিং করে আসবেন। এখন চলুন বেশি কথা না বলে আপনাদেরকে পুরো জাহাজটা ঘুরে ঘুরে দেখাই, আর আমিও দেখে নিই। আমিও কিন্তু ফার্স্ট টাইম দেখছি, এতদিন কিন্তু শুধু ভিডিওতেই দেখলাম। আমার পড়ে যাওয়ার যে ব্যাপারটা, এখানে দেখেন ভিডিও চলতেছে, চলুক না। এখানে কিরকম পুষ দিব বুঝতেছি না তো। এই তো এরকম এরকম পুষ মারি দিবেন, এখানে কিন্তু সেই লেভেলের ভালো ভালো পিক তুলতে পারবেন। এখনো তো মানে জাহাজের ভিতরেই যায় নাই। জাহাজের ভিতরের যে ক্লিপগুলা মানে প্রতিটা কর্নায় কর্নায় একটা একটা পিক তুলতে পারবেন। পিছনে সমুদ্র, মানে অনেক গরম লাগতেছে তাও কিন্তু অনেক ভালোই লাগতেছে। এখানে বসে দেখেন কতগুলা চেয়ার দেওয়া আছে, এখানে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। সেই লেভেলের ভিউ কিন্তু, ঠান্ডা ঠান্ডা বাতাস। এই রোদের মাঝেও যদি ঠান্ডা বাতাস পাওয়া যায় তাহলে আর কি লাগে। কবে আসতেছেন নেপালে? আমি কিন্তু এটার উপরে উঠবো, দেখবো কি আছে। এই যে দেখেন ফাইনালি কিন্তু উপরে উঠতেছি। এই উপরে কিন্তু আর সুন্দর ওয়েদার আছে, সুন্দর সুন্দর প্লেস আছে। ওয়াও গাইস, সেই সেই। আমি প্রথমেই কিন্তু দোলনায় বসবো। এখানে একটা বাঙ্গা দোলনা পড়ে আছে দেখেন, কিন্তু ভালোটাই বসবো। এই তো বসে গেলাম, আর পাশে সমুদ্র, ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই লাগতেছে গাইস। এত সুন্দর ভিউ আর এত ঠান্ডা ঠান্ডা বাতাস, মনে হচ্ছে যেন এখানেই থেকে যায় আর বাসায় না যাই। তবে বাসায় তো যেতেই হবে, সবগুলো প্লেস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তারপর বাসায় চলে যাবো। টাটা গাইস। দেখেন এখানে ঠাডা পড়া রোদ পড়েছে, তাও আমি ভিডিও করতেছি। আর পাশে হচ্ছে সমুদ্র, ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে। বয়স শেষ। আপনাদের ভালোবাসা পেলে চট্টগ্রামের কোথায় কোন জায়গায় কি কি সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু একটা কাজ করবেন, যেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন, তাহলে আপনাদেরকে নিত্য নতুন ব্লগ উপহার দিব।
সো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না। আর পাশে দেখেন কে এটা, ওরে টিকটক, সে টিকটক নিয়ে ব্যস্ত আর আমি হচ্ছে ব্লগ নিয়ে ব্যস্ত। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। গাইস একটা কথা না বললেই নয়, আপনারা কি করলেন জীবনে? ওইদিকে দেখেন আঙ্কেল আর আন্টি মিলে ঘুরতে চলে আসছে জাহাজে। আপনারা কি করছেন জীবনে? গাইস এটা হচ্ছে মানে জাহাজের ভিতরে, জাস্ট ওয়াও। আর শুনেন আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু টিকিটটা মোটেও ফেলে দিবেন না, টিকিটটা কিন্তু জমা দিতে হয় এখানে। টিকিটটা যদি ফেলে দেন তাহলে কিন্তু আর ভিতরে প্রবেশ করা হবে না, ওইখান থেকেই ব্যাক করতে হবে। দেখেন এখানে কিন্তু আয়নাও আছে। একটা জাহাজের ভিতরে যে এত কিছু আছে আমার কিন্তু আগে জানা ছিল না, এখনই আমি ফার্স্ট টাইম দেখতেছি, যেহেতু আমার আগে কখনো জাহাজে ওঠা হয়নি। সে জাহাজের বাইরে ছিল হচ্ছে সবুজ গাছ আর এখানে দেখেন হচ্ছে নীল গাছ। এখন আমরা উপরে উঠবো। এই জাহাজটা মেবি 4 তলা আর আমরা এখন 3 তলায় উঠবো আর দেখাবো আপনাদেরকে। গাইস ফাইনালি দেখেন আমি নেপাল চলে আসছি। নেপাল না, সরি, নেপালের ভিতরে চলে আসছি জাহাজের ভিতরে। দেখেন কত সুন্দর সমুদ্রটা উপর থেকে উপভোগ করতেছি, জাস্ট ওয়াও। এখানে তো আরো বেশি ভালো লাগতেছে কারণ উপরে একটা ছাদের মতো আছে, মানে জাহাজের ভিতরে কোনো রকম গরম লাগতেছে না, খুব ভালো লাগতেছে। আর নেপালের ফিল নিতেছি নেপালে এসে। ফাইনালি গাইস চলে যাচ্ছি দেশের বাহিরে। আর আসলে দেশের বাইরে যাচ্ছি না, আমরা আসছি ঘুরতে নেপালে। আর নেপালে এসে কিন্তু নেপালের ভিউ পাবেন, দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর একটা জায়গায় বসে আছি। পিছনে দেখেন সবগুলা ছিটি হচ্ছে খালি, আমি শুধু একা। মানে ঠান্ডা ঠান্ডা বাতাস, মনটা চাচ্ছে এখানে থেকে যাই। চারপাশে শুধু পানি আর মাঝখানে একটা জাহাজ আর সেই জাহাজের ভিতরে শুধু আমরা। তো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ব্লগ দেখার জন্য। এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।